আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে আমি 1 গ্লাস পানি, 2 চামচ চিয়া সিড এবং 1 চামচ ইসবগুলের ভুসি, 2 চামচ লেবুর রস মিশিয়ে খেয়ে নিই। তারপর আধা ঘন্টা পরে নাস্তা করি। তারপর দিনের কাজকর্ম শুরু করি। আবার নতুন দিনের গল্প কথা সাজিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। আজকে আমি খাসির মাংস দিয়ে, বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করব, সাথে মুরগির মাংসও রান্না করব। আমার মতো কে কে রান্না করতে ভালোবাসেন? রান্না করে প্রিয় মানুষের মন জয় করতে। আমি আজকে খুব সাধারণ রান্না করব, কিন্তু খুব এক্সেপশনাল ভাবে রান্না করব। একটু আদর, একটু ভালোবাসা দিয়ে আর যত্ন দিয়ে এই রান্নাগুলো করব। তাহলে খেতে অসম্ভব মজা হবে। শুধুমাত্র রান্না নয়, যে কোনো কাজ আপনি একটু আদর ভালোবাসা দিয়ে করলে কাজের রেজাল্ট ভালো আসে। এই তো আমি পানির মধ্যে সব একটু একটু মশলা দিয়ে দিব, দিয়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো 80% সিদ্ধ হয়ে আসলে আমি মাংসগুলোও দিয়ে দিব। অর্ধেক ভাত উঠিয়ে আমি ধাপে ধাপে মাংসগুলো দিয়ে দিব। এই তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। ধাপে ধাপে মাংসগুলো বিছিয়ে দেব। তারপর আবার ভাত দিয়ে দিব। তারপর আবার মাংসগুলো দিয়ে দিব। আসলে সব রান্নায় আমি আমার মতো করি, আদর ভালোবাসা যত্ন সহকারে সব রান্নাই আমি আমার মতো করি যেন রান্নাটা ভালো হয়। সবাই খেয়ে যেন বলে রান্নাটা মজা হয়েছে। কষ্ট করে যেহেতু রান্না করব, তাহলে প্রশংসা শুনতেই তো হবে। এই তো হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। দেখুন বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে। আপনারা চাইলে এখানে একটু জর্দা রঙও দিতে পারেন। আমার হাজব্যান্ড পছন্দ করে না, এর জন্য দেইনি। বাচ্চারা খাবে। তারপর আমি বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আজকে যেহেতু স্পেশাল ডে বলেছি, ভিডিওটা ছিল আমার গত শুক্রবারের 4 তারিখে আমার ম্যারেজ ডে ছিল। স্পেশাল ডে বটে, কিন্তু কোনো সময়ে আমরা এই স্পেশাল ডেতে স্পেশালভাবে কোনো কিছু করি না। আমার হাজব্যান্ড পাশে থাকলে প্রতিদিনই আমার স্পেশাল ডে। এই তো আরও একটা নতুন বছর চলে গিয়েছে আমাদের জীবন থেকে। সুখ দুঃখ সব কিছু মিলিয়ে তার সাথে অনেকগুলো বছর কেটে গেল। সামনের দিনগুলো যেন সুন্দরভাবে কাটে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তারপর দুপুরে খেতে বসে গেলাম। আজকে একসাথে বসে খেয়েছি। প্রত্যেক দিন খাওয়া হয় না। বাচ্চাদেরকে খাইয়ে নিজে গোসল টোসল করে নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে যায়। আমার হাজব্যান্ড বলতেছে খেয়ে নাও, তারপর ওর সাথে বসে খেয়ে নিলাম। তার মাঝখানেও আবার একটু বের হয়েছিল। বের হয়ে এসে বলল, ধরো তোমার ম্যারেজ ডের গিফট।
এই তো নিয়ে নিলাম আমার গিফটটা। গিফট পেলে তো খুলে দেখার সবার একটা আগ্রহ থাকে, এই জন্য খুলে দেখে নিলাম। আপনাদেরকেও দেখালাম। এটা বাইতুল মোকাররম ডায়মন্ড ওয়ার্ল্ড শোরুম থেকে নিয়েছে। ভিতরে কি আছে দেখা যাক। মনে হচ্ছে নোজপিন। এটা ডায়মন্ডের একটা নোজপিন। সে আমাকে ম্যারেজ ডে উপলক্ষে গিফট করেছে। বিভিন্ন অকেশনে এরকম গিফট পেতে আসলে ভালোই লাগে। কার না ভালো লাগে বলেন? আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। বলল নোজপিনটা পরে নাও। তারপর পরে নিলাম। শাড়ি চুড়ি পরে নিজেকে একটু সুন্দরভাবে পরিপাটি করে নিলাম। শাড়ি চুড়ি পরে যখন ওর সামনে আসলাম, ও বলতেছে প্রথম দিন থেকেও আমাকে নাকি আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। কথাটা শুনে একটু খুশি হয়ে গেলাম, কারণ যত দিন যায় হয়তো তার আমাকে আরও ভালো লাগবে এই জন্য। কারণ এখন তো দিনের অবস্থা খুবই খারাপ। আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কেকটা নিজের হাতে বানিয়েছি। কেকটা তেমন সুন্দর হয়নি আসলে। ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই তো অনেক ভালোবাসা দিয়ে কেকটা তৈরি করেছি আমি। এই তো কেকটা কেটে একটু খেয়ে নিলাম, দেখলাম কেমন হয়েছে। কেকটা খেতে অসম্ভব মজা হয়েছে। তো ভালো থাকবেন সবাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলো যেন আমরা এইভাবে পথ চলতে পারি, সুখে দুঃখে জীবন কাটিয়ে সুন্দরভাবে আমাদের দিনগুলো যেন চলে যায়। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।